ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا হাবিল কাবিলের নাম শুনছেন? নূহ আলাইহিস সালামের দুই ছেলে। আরে মাশাআল্লাহ, সজাগ আছে দি সবাই। আমি তো মনে হচ্ছে ঘুমায় গেছে, আন্দাজি উঠা করবো। কে কারে মারছে? ভাই ভাইরে মারছে। সাবাস, এটা সঠিক জবাব, ভাই ভাইরে মারছে। কেউ কইতে পারবে না এই জবাব ভুল হয়েছে। কে কারে মারছে বলা পাইন? কথা কা এতটা ঘুমায় গেছ? সত্যি কথা, পরীক্ষা করলে তো ফেল করবি। মনোযোগ আছে? কে কে ঘুমাইছস একটু হাত তুলতে দেখি। আল্লাহু আকবার। হাত উঠাইছে, রাখ, বাদ দে। কে কাকে মারছে? কাবিল হাবিলকে মারছে। এই দুই ভাইয়ের মারামারির আগে কিছু কথোপকথন হয়েছে। কোরআনে সূরা মায়েদার মধ্যে আসছে, আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله أخاف الله رب العالمين হাবিল কি কয় আমি সংক্ষেপ করতেছি। হাবিল বলে, ভাই লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, ভাই তুমি যদি আমারে মারার লাগি হাত বাড়াও, মা নবী বাসাতি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক, তোমারে মারার জন্য আমি হাত বাড়াবো না। আমি এই অপরাধ করতে পারি না। কেন পারি না? কারণ বলতেছে। কারণ হইল র্যাব দৈরা নিয়ে আমার ক্রস ফায়ার দিব। কথা বলে না? আরে কথা বলেন। পুলিশ নিয়ে রিমান্ডে লাগাইব পিডা। ও আমাদের আব্বা আদম আলাইহিস সালাম সিসি ক্যামেরা লাগায় রাখছে, দূরে বয়া বয়া আম্মারে লইয়া দেখতেছে আমি যে তোরে মারু। হ্যাঁ, একটাও না। বুঝা গেল এগুলা মানুষকে অপরাধ থেকে আটকায় না। আটকায় কোনটা বলে দিছে, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি রব্বুল আলামিন ভয় পাই, আমি এই অপরাধ করতে পারি না। কি বুঝা গেল? মানুষ অপরাধ থেকে বিরত থাকে কোন কারণে? যদি আল্লাহ ভীতি অন্তরে পয়দা হয় সে অপরাধ করতে পারে না। কথা কোন ঠিক কিনা? সমাজ বাস্তবতায় একটা উদাহরণ শুনেন আপনারা। সমাজ বাস্তবতা বলেন তো, ধর্ষণ একটা ভালো কাজ না খারাপ কাজ? কেমন খারাপ একটু বলেন তো? অনেক জঘন্য। কার এটা ব্যক্তি হিসাবে জঘন্যটার মাত্রা উঠবে কমবে। ব্যক্তিটা কেমন? যদি একজন সালেহা মেয়ে হয়, আফিফা, তয়্যিবা, তাহেরা, মুসলিমাত, মুমিনাত, এমন নারী যদি হয়, ওকে যদি বলা হয় তোমাকে হত্যা করা হবে অথবা ধর্ষণ করা হবে, ও জবাবে বলবে আমাকে শতবার হত্যা করলেও আমি ধর্ষিতা হইতে রাজি না। কেন? আমার কাছে আমার ইজ্জতের মূল্য আমার জানের চেয়ে, আমার হায়াতের চেয়ে বেশি। বলবে কিনা? আর রাস্তায় যেটা ঘুরে ওটির হিসাব করে লাভ নাই। এর হায়াতের চেয়ে হের কাছে 500 টাকা, হের ধর্ষণ খাইব এটা ভালো। হের কাছে 500 টাকার দাম বেশি। ওটি তো মানুষ না, ওটি মানুষের গণ্ডির মধ্যে পড়ে না। কথা কন না? হ্যাঁ, শুনে, ধর্ষণ যেহেতু সমাজের সবচাইতে নিকৃষ্ট কাজগুলোর একটা, যদি এই প্রযুক্তি, এই অস্ত্র, এই কানুন, এই ব্যবস্থা, এই বাহিনী, এটা যদি মানুষকে অপরাধ থেকে আটকাইতে পারত, তাইলে সারা দুনিয়ার মধ্যে প্রযুক্তিতে যারা শীর্ষে, ধর্ষণ সেখানে সবচেয়ে বেশি কম হইত। কথা কন? সবচেয়ে কম হইতো কিনা? হ্যাঁ হ্যাঁ, না বেশি হইতো? কিন্তু চিত্র তো অন্যটা।
চিত্র কি 2022-এ জাতিসংঘের একটা জরিপ আসছে। জরিপটা চালাইছে কারা? কথা বলেন না, আরে বলেন না কারা? আপনারা চুপ থাকলে তো দেরি হবে, কারণ আমার দুইবার কম লাগে। বলেন কারা? হেফাজতে ইসলাম না। জরিপ কে চালাইছে? ইসলামের পক্ষের শক্তি না বিপক্ষের? কে চালায় নাই? হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলাম চালাইলে তুমি বলতে পারতা এটা আক্রোশমূলক, মোল্লার আঙ্গরে দেখতারে না, এই জন্য এই জরিপে ফলাফল এটা আসছে। এই জরিপ হেফাজতে ইসলাম চালায় নাই, এই জরিপ ওআইসি চালায় নাই, এই জরিপ হাটহাজারি মাদ্রাসা চালায় নাই, এই জরিপ ওই যে ঢাকা আমাদের শাইখুল হাদিস শেখ আল্লামা মাহমুদ হাসান হুজুর চালান নাই, এই জরিপ মুফতি তাকি ওসমানী চালান নাই, এই জরিপ দেওবন্দ মাদ্রাসা চালায় নাই। এই জরিপ চালাইছে কারা? কারা? কথা বলেন কারা? কি জরিপ চালাইছে? সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ধর্ষণ হয় কোন দেশ? ওরা জরিপ চালায় শীর্ষ 10টা দেশ বের করছে, 1 থেকে 10। সুবহানাল্লাহ, নামটি শুনলে অবাক হয়ে যাবেন। কই কি কারবার হেরা দিয়ে আঙ্গরে কত কিছু ওয়াজ করে। এনি বক্তা গোকা কোন বক্তা? সারা দুনিয়ার সবচেয়ে আকামের মধ্যে মোরলগিরি করে 1 নম্বরে কারা? এই কামেও হেরা মোরল। জাতিসংঘের রিপোর্ট, শীর্ষ 10টা দেশ হচ্ছে 1 নম্বর আমেরিকা, 2 নম্বর সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, 3 নম্বর সুইডেন, ইউরোপের উন্নত রাষ্ট্র, প্রযুক্তিতে সেরা, 4 নম্বর দাদারা। কারা? যারা নারী স্বাধীনতা, নারীর উন্নতি, অগ্রগতির ওয়াজ করে আমগরে খালি, এবং দালাল রেখা রাখছে যারা বৈশা বৈশা টেলিভিশনে এই নারী 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 আহারে অসভ্যগুলা। আল্লামা আহমদ শফি নাওয়ার আল্লাহ মারকাদা, তেতুল হুজুর বইলা বইলা এই নারীবাদীরা আমার শেখ মুর্শিদকে কতটা তাচ্ছিল্য করেছে আল্লাহ সাক্ষী। সেই ভারত হচ্ছে ধর্ষণে সারা বিশ্বের শীর্ষে 4 নম্বর। শুধু তাই না, আরো জঘন্য ব্যাপার আছে। অন্যদের তো রুচি টুচি আছে, এগো রুচির দুর্ভিক্ষ দেখা দিছে। কেন? ওই রিপোর্টে আসছে কেন ওরা 4 নম্বরে? 65+ এক বুড়ি আইছিল বেড়াইতে। বয়স কত? 65+। অগপত্রিকার রিপোর্ট, শরমে শরমে সংখ্যাটা কয় না, প্লাস লাগাইয়া দিছে। মানুষ মনে করবো 65+ মানে 66 হইতে পারে, কিন্তু 65-র লগে যে প্লাস লাগাইলে 15 বছরও বয়সী হইতে পারে, এটা কইব কেটা? দেখছেন নি কারবার? আমি খবর পাইছি বেডির বয়স বলে 80-র কাছাকাছি আছে। আমি যে বলি রুচির দুর্ভিক্ষ কোন পর্যায়ে গেছে দেখেন আপনারা। বয়স কত বুড়ির? তাজমহল দেখার শখ জাগছে, বেডি তওবা পড়ে গেছে, আর জিন্দেগিতে ভারত আইব না। কেন তোরা বুঝালো বলো পাই? ওরাম করে ওয়াজ করে নারী স্বাধীনতার কথা, ওরা আমাদেরকে ওয়াজ করে নারী উন্নতি অগ্রগতির কথা। এখন আবার আমগো পোলা ব্যান্ডে ব্যাঙ্গের নাচ শেখানো শুরু করছে। ওরা আমগো পোলা ব্যান্ডে টিং টিং সাইকেল চালান শুরু করছে। তো করে ঘোড়ার টিমের লেখাপড়া আমগো দরকার নাই, আমরা এমনি ভালো আছি। তোরা যেই সিরিয়াল তোকে যেই উপরে উঠছে, তোকে নিজে করে সামলা, বুড়া বুড়ি সামলা, আমগো থেকে নজর দেওয়ার দরকার নাই। কথা কন ঠিক কিনা? 5 নম্বর কারা? আরেক মোরাল ব্রিটেন। দেখছেন নি কারবার? সিরিয়ালে আইতাছে কাগো না। সুবহানাল্লাহ। 6 নম্বরে জার্মানি, 7 নম্বরে ফ্রান্স, 8 নম্বরে কানাডা, 9 নম্বরে শ্রীলঙ্কা, 10 নম্বরে মুসলমান আছে ইসলাম নাই এমন একটা দেশ ইথিওপিয়া। নবী আলাইহিস সালামের যুগের হাবশা, আবিসিনিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া কয়দিন আগে ওই যে ব্রিক্সের সদস্য হয়েছে। বোঝা গেছে কেন হেরা করে আপন বানায় আনিছে, কারণ ভিতরে গন্ডগোল চলতেছে। মুসলমান আছে ইসলাম নাই, এটা হচ্ছে বাস্তবতা। প্রযুক্তি অন্যায় থেকে মানুষকে আটকায় না, এই সিরিয়াল প্রমাণ করে। এর উল্টা পৃষ্ঠায় কি আসছে আরেকটা রিপোর্ট শোনাই। ব্রিটেনের একটা কোম্পানি, ট্যুর কোম্পানি, পর্যটন করায়, মানুষকে ঘুরায়। ওরা ওদের পর্যটন ব্যবসার সুবিধার্থে সারা দুনিয়ার শহরে শহরে জরিপ চালাইছে যে সারা দুনিয়ায় কোন রাষ্ট্র, কোন শহর নারীদের জন্য সবচাইতে নিরাপদ শহর ভ্রমণের জন্য। সারা দুনিয়ায় ঘুরে ঘুরে ওরা খবর নিছে। আল্লাহু আকবার। আমি বলার পর আরেকবার চিৎকার করে আল্লাহু আকবার বলবা দোস্ত। আল্লাহর বান্দারা জরিপ চালায়া চালায়া লজ্জায় মাথাটা নত কইরা আস্তে করে ফলাফল প্রকাশ করেছে যে সারা দুনিয়ায় নারীদের জন্য সবচাইতে নিরাপদ ভ্রমণের জায়গা হচ্ছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বুঝলা? ইসলাম পুরোপুরি নাই সেখানে।
মদিনায় কি ইসলাম পুরোপুরি আছে? নাই, আছে অল্প ছিটে ফোঁটা। এই ছিটে ফোঁটার ফলাফল হচ্ছে সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিরাপদ জায়গা। হ্যাঁ, যাদেরকে নিয়ে তাচ্ছিল্য করছো আজীবন তালেবান, হ্যাঁ, এদেরকে সন্ত্রাসী হিসাবে পরিচিত করতে চাইছো সারা দুনিয়ায়, আজকে ফলাফল কি? কোরআন দ্বারা শাসন শুরু হয়ে গেছে, এখন নিজেরাই বলা শুরু করছে, প্রযুক্তিতে আগায়া যাইতেছে, অর্থনীতিতে আগায়া যাইতেছে, যাবেই তো। কোরআন যারা বুকে নিবে তারা দুনিয়ায় আগায়া যাবে, এটা তো আল্লাহরই ওয়াদা। কথা কও, কথা কও। কি ডরাইতেছেন আপনারা? চোখ মুখ শুকিয়ে গেছে, বুঝলাম না কিছু। হ্যাঁ, এত ডরান কেট নিয়ে, এত ডরান কেট? তালেবানরা আমাদের গর্বের ঠিকানা। হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের গর্বের ঠিকানা। তোমরা ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতায় থাকার জন্য যাদেরকে প্রতিনিয়ত তেল মর্দন করো, আমাদের গর্বের ঠিকানা মোল্লা ওমর রাহিমাহুল্লাহ আমাদেরকে গর্বের মুকুট পরাইছেন। শেখ ওসামা আমাদেরকে গর্বের মুকুট পরাইছেন। ওই আমেরিকার নেটকে কুত্তার মতো পিটায়া পিটায়া বিদায় করেছে। ডরাও কেন? আমাদের গর্বের ঠিকানা এটা। ডরাও কেন নিয়া? এটা আমাদের গর্ব। গর্ব নিয়ে ডরাইতে হয় না, গর্ব গর্বের সাথেই বলতে হয়। নিজে পারি না, পারি না, যে পারছে তারে উৎসাহ দিব না কেন? নিজে পারি না, এটি তো এক অপরাধ। যে পারে তার বিরুদ্ধাচরণ করা আরেকটা অপরাধ। কথা কর না? হ্যাঁ। তো বলতেছিলাম, মানুষ আমাদের মৌলিক ভুল কয়টা? 1 নম্বর মৌলিক ভুল হচ্ছে আমরা টার্গেটে ভুল করছি। টার্গেটে ভুল করছি কি? টার্গেট করার কথা, টার্গেট বানাইছি। 2 নম্বর মৌলিক ভুল কিসে? মেহনতে। পোলাবান কথা শেষ করতেছি, ডরাইস না। কিসে? তো করছে বেশি কষ্ট আমার বেড়া। আজ এর কাম করতে আমার একটু কোন রকম দোয়া করে, দোয়া করতেছি। ঠিক আছে, দোয়া করতেছি, রাখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলবে, দোয়া চলবে, অসুবিধা নেই, রাখতাম। আচ্ছা রাখেন, শোনেন, কথা শোনেন। 2 নম্বর মৌলিক ভুল কি? কর মেহনতে ভুল। মেহনত করা, তোরা মাদ্রাসা ছাত্র, তোরা কথা কস না কেন? পড়া ঠিক মতন পারবি না, মুরগি বানাই দেব। আজ এরা সামনে বই রয়েছে, পড়া ধরে না ঠিক মতো। 2 নম্বর মৌলিক ভুল কি? মেহনত করার কথা রোহে, মেহনত করতেছি বস্তুতে। 3 নম্বর মৌলিক ভুলটা, যুবক তোমরা একটু ভালো করে শোনো না বাবা, একটু শোন বাপ, শোন। আমার চেহারা দেখতেছেন? বাবারা বলেন, আমার চেহারা দেখতেছেন? টুপি, জামা কাপড় সব দেখতেছেন? আমিও কি আপনাদের গুলো দেখতেছি না কানা হুজুর বসাইছেন? তার মানে আমরা পরস্পর পরস্পরের বাহ্যিকটা দেখতেছি। আচ্ছা, আজকে আমি কি কি আমল করছি আপনারা জানেন? আপনারা কি আমল করছেন আমি জানি। এটা জানেন কেবল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনারা সাল্লাল্লাহু বলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের এক বড় সমস্যা কি জানেন? আমরা কিয়ামের বিরুদ্ধাচরণ করতে করতে নিজেরা দূরত পড়া ছেড়ে দিচ্ছি। এটা চরম সত্য কথা, এটা জানি, এই কথা সমালোচনা হবে। এক চরম সত্য কথা এটা। বাড়াবাড়ি যেমন খারাপ, ছাড়াছাড়িও তো খারাপ। সিরাতে মুস্তাকিম কাকে বলে দোস্ত? মা বাইনাল ইফরাত ও তাফরিত, মা বাইনাল বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি। মাঝামাঝিটার নাম কি রে? সিরাতে মুস্তাকিম, যে পথ ধরে জান্নাতে যেতে হয়। তো উল্টাপাল্টা করে দুরুদ পড়া যেমন খারাপ, দুরুদের ব্যাপারে কৃপণতা প্রকাশ করা এটাও কি খারাপ? বলেন সাল্লাল্লাহু। নবী আলাইহিস সালামের নাম শোনার সাথে মাঝে মাঝে ওই যে ধরি নাত পড়ে, যারা গজল পড়ে, এটা এক ব্যাপক গুনাহ চলতেছে। আপনারাও জানাইবেন, এটা সরাই দেন সবাইকে, ওরা খেয়াল করে না। যারা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেছেন খেয়াল করেন, গায়করা খেয়াল করেন, যারা শোনেন খেয়াল করেন, শুরু থেকে শেষ পর্যন্ত নবী আলাইহিস সালামের নামটা বারবার উচ্চারিত হচ্ছে। হয় কি হয় না? বলেন, এমন কোনো মুফতি সাহেব আছেন নাকি যে নাতে রাসূল যখন পড়বে তখন নবীর নাম উচ্চারিত হইলে দুরূদ পড়া লাগে না? দেন ফতোয়া পারলে। দেখেন অবস্থা, ব্যাপকভাবে এই ওয়াজিব তরকের গুনাহ চলতেছে। সেদিন একটারে ধরছি, এই গজল কি কয় জানেন? তার দিলের আক্ষেপ, কেউ যদি আমার সালামটা পৌঁছায় দিত নবী পাকের রওজায়। আমি কি গাদা? নবী পাকের রওজায় সালাম পৌঁছানোর জন্য তো ফেরেশতা নিয়োগ আছে না? আরেকজনের কাছে তো ধর্ণা দেওয়া লাগবে। বরং নগদে নবী বলার সাথে সাথে তোর উপর দুরূদ পড়া ওয়াজিব ছিল, নগদ সালামটা দিলি না, তুই আফসোস করতেছিস মদিনায় সালাম পৌঁছায় না। দেখেন অবস্থা। বলেন আপনারা, বলেন বলেন, দেখি এটা আমি ফালতু কথা বলতেছি, বলেন আপনারা।
কেউই খেয়াল করে না, এটা চলতেছে গাড়ি যাত্রাবাড়ি, ধুমায়া নাদ গজল চলতেছে, একবারের জন্য জালেমরা আমার নবীর শানে দুরূদ পড়ে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ইমানদারের, নবীর দাম খুব বেড়ে গেছে না আমি সাল্লাল্লাহ পড়ার কারণে? না পড়লে কমে যাব না? আমার নবীর দাম আল্লাহ যেখানে উঠাইছেন, আমরা সারা দুনিয়ার মানুষ ঠেললে আর উঠাইতে পারব না। খালেক যদ্দুর উঠাইছে মাখলুক এর চুপড়ে উঠাই কেমনে রে? হ্যাঁ, আমার নবীর দাম আল্লাহ যদ্দুর উঠাইছেন সবাই মিলে বিরোধিতা করে নামাইতে পারব না। তাহলে দুরূদ পড়ুন কেন? গাদা নিজের জন্য, নিজের জন্য। কার জন্যে? আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবী বলেন, আল্লাহ কার চেহারা কেমন, কাপড় চোপড় কি, এগুলা দেখেন না। কার মাল কেমন আছে, বাড়ি কি আছে, এগুলা দেখেন না। আল্লাহ দেখেন আমলের হালত কি, কলবের হালত কি। কথা তো জি বলতেছেন, কিন্তু এটা আমাদের মৌলিক একটা ভুল। সারাক্ষণ বাহ্যিক নিয়ে ব্যস্ত, চেহারায় ময়লা লাগছে, আয়না যতবার দেখেন, আরে আমার কথাই বলতেছি, যতবার আপনি আয়নায় চেহারা দেখেছেন বলে কতবার আপনি আপনার দিলটা ঠিক আছে কিনা আল্লাহ ওয়ালার কাছে যায় চেক করেছেন? বলে যতবার নিজের আয়নায় নিজের চেহারা দেখেছেন অসাধারণ মানুষ, কতদিন আলেমকে যায় দেখাইছেন, হুজুর দেখেন তো আমার রুকু সেজদা হয় কিনা? বলে আমার বোনটার গালের মধ্যে বরণ একটা উঠছে, ও সারাক্ষণ আয়নায় আরে কি পেরেশান, আদা লাগায় ময়দা লাগায়, ইউটিউবে সার্চ দেয় কি কি লাগাইলে হাসস, তোকে লেগে তো বেডির এই পেরেশানি। এই বরণ আলামাইয়া বিয়া করলে তো বেডির এই টেনশন থাকতো না, আবার হাসে গাদা। দেখছেন জাগো লেগে টেনশন, হেরা হাসে ছাগল কাহিকা, সারাক্ষণ তার পেরেশানি, হারে দাগ লেগে গেছে। অথচ পাপিষ্টের দিলের হালত হচ্ছে গুনাহগার, সারাদিন গুনাহ করে, ওইটা নিয়ে তার কোনো পেরেশানি নেই। কথা কি ঠিক? ঠিক এই জায়গায় সাহাবায়ে কেরামের সাথে আমাদের পার্থক্য। আল্লাহর নবী সাহাবীদের মৌলিক যে পরিবর্তনগুলো আনতে পেরেছিলেন, এর একটা মৌলিক পরিবর্তন ছিল এটা, ইসলাম কবুল করেছে তো বাহ্যিক এই সাজসজ্জার কথা ভুলে গেছে। সারাক্ষণ মাথায় একটাই টেনশন, কি করে আমার দিল ঠিক করা যায়, কি করে আমার আমল ঠিক করা যায়। আমি একজন সাহাবীর কথা তোদেরকে শোনাই, যুবক এখন একটা উঠবি না, এতক্ষণ অবস্থায় এখন তোকে কথা কব উঠবি না, যেটাই উঠবো টান দিয়ে লইয়া বইয়া পড়বে। যুবক যদি হয় বুড়া গো ছুটি। আল্লাহর নবীর এক সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনবার পড়েন, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাদ্রাসায় যারা পড়েন, যারা পড়ান, যারা পড়েছেন, মানে আলেম ওলামা যারা আছে, আপনারা কথা কইেন না, সাধারণ মানুষ যারা আছেন কোন, একটু আগে আমি একজন সাহাবীর নাম বলেছি, নামটা কি? হ্যাঁ, তুই মাদ্রাসায় পড়ছ না? মাশাআল্লাহ, স্যারও তো আমার চেয়ে ভালো, মনে জানি মাদ্রাসার ছাত্র, মাশাআল্লাহ, আল্লাহ কবুল। অধিকাংশই চুপ। আচ্ছা বাদ দেন, আমার একটা নাম দরকার, মনে পড়তেছে না, ঘুরতেছি জিকির আজকার করাইতেছি যেন ওই নামটা মনে পড়ে। ভারতের ওই যে ক্রিকেট খেলে যে এটা আমির সাহেব, নামটা ভুলে গেছি, কি কয় আমির সাহেব, অধিনায়ক না না না, এটা না, মিলতেছে, আর একটা নাম খুঁজতেছি। আচ্ছা মিলে না, আচ্ছা কোন তো পরে কে হইতে পারে, ভবিষ্যতে কে এক মধ্যে থাকতে পারে নামটা। দেখছেন নি আওয়াজ আইতেছে শেষ মাথার থেকে, বুঝেন অবস্থা। তোরা হাসস, লজ্জা থাকা দরকার। যেই সাহাবীর রক্তের পিচ্ছিল রাস্তায় ইমানের দৌলত পাইছো জালেম, ওই সাহাবীর নাম জানো না, এখন চিল্লায় কও ভারতের ক্যাপ্টেন কে ছিল আগে, 5টা কয়ে লাইছো, সামনে কে হবে তাও জানো, সাহাবীর নাম তুমি জানো না, আবার হাসো। লজ্জা থাকা দরকার, হাসো। কিভাবে বুঝাবো তোমাদের? কোথায় চলছি আমরা, কই চলছি বলেন আপনারা? এই আফসোস কারে বলবো বলেন আপনারা, বলে কি শুনবা আওয়াজ? গতি তো পাল্টে গেছে, টার্গেটে তো ভুল করে ফেলছে। আসলে আল্লাহর নবী
নবীর সাহাবী হযরত মুসআব, চেহারা যেমন সুন্দর, রুচিও উঁচা, অর্থ সম্পদও আছে অনেক। তিনটা একসাথে সাধারণত হয় না। চেহারা ভালো তো টাকা পয়সা নাই, টাকা পয়সা আছে তো রুচি ভালো না, টাকা আছে দাম দিয়া জিনিস কেনে কিন্তু শরীরের সাথে ম্যাচিং হয় না, আছে না? দামি দামি জিনিস পরে কিন্তু দেখলে ভাল লাগে না। আবার অনেক আছে কম দামিটাই পরে কিন্তু দেখলে সুন্দর লাগে, আছে না এমন? হযরত মুসআবের মধ্যে সবগুলোর সমন্বয় ছিল। টাকা পয়সাও ছিল, রুচিও ছিল উন্নত, চেহারাও ছিল দারুণ। বলে কত দারুণ? আরে একটা কথা দিয়েই তো বোঝা যায় কত দারুণ। 12 জন আরবের চেহারা নবী আলাইহিস সালামের চেহারার সাথে মিলত। যেমন হযরত জাফর ইবনে আবি তালিবও ছিলেন, এর মধ্যে হযরত মুসআবের চেহারাও নবীর সাথে মিলত। এটাই তো প্রমাণ করে মুসআব কত সুন্দর ছিলেন। ফাতা মক্কা বলা হতো তাকে, ফাতা মক্কা, হিরো অফ মক্কা, মক্কার সবচাইতে সুদর্শন পুরুষ, স্মার্ট বয়, মডেল মক্কা, যুবকদের জন্য আইডল। সবচাইতে সুন্দর পোশাকে তিনি আচ্ছাদিত থাকতেন। সবচাইতে স্টাইলিস্ট পুরুষের নাম মুসআব ইবনে উমাইর। যেদিকে যায় সবাই তাকায় থাকে, কি সুন্দর মুসআব, আহা কি সুন্দর মুসআব। কিন্তু যেই ইসলামের দাওয়াত ঢুকছে সব পাল্টায় গেছে, মাথার থেকে ফ্যাশন টেশন সব গেছে গা। জামার কি হালত, চুলের কি হালত, জুতার কি হালত, কোনো খবর নাই। আরে নাই নাই হইতে হইতে শেষ অবস্থাটা একটু শোনাই। উহুদের যুদ্ধে মুসলমান কাফের মুখোমুখি, 3 হিজরি শাওয়ালের কথা। নবী আলাইহিস সালাম ইসলামের ঝান্ডা, মুসলমানদের ঝান্ডা, নেতৃত্বের ঝান্ডা তুলে দিয়েছেন হযরত মুসআব ইবনে উমাইরের হাতে। যুবক, লড়াই চলছে, কঠিন লড়াই, মুসলমান জয়ী হয়ে গেছেন। কিন্তু কাফেরদের 2 ডিভিশনের প্রধান হযরতে ইকরামা, আরেক ডিভিশনের প্রধান হযরতে খালিদ ইবনে ওয়ালিদ সাইফুল্লাহ, 2 জনের চৌকস নেতৃত্বের কারণে এবং কিছু কিছু মুসলমানের আল্লাহর নবীর সিদ্ধান্তের ভুল বুঝার কারণে অপরাধ করেন নাই, আল্লাহ মাফ করে দিয়েছেন। এই জন্য খুব সতর্কতা, লাশ আর লাশ, গোটা উহুদের মাঠে লাশ। এই দৃশ্য মুসলমান আর কোনোদিন দেখে নাই। 1টা 2টা না, 70টা লাশ পড়ে গেছে জমিনে। আল্লাহু আকবার। অথচ বদরের যুদ্ধে মাত্র দেখছে কয়জন? কয়জন শহীদ? 14 জন। কয়জন? 8 জন আনসার, 6 জন মুহাজির, 14 জন সাহাবী বদরের যুদ্ধে। সারা বছর, সারা জিন্দেগি 16 বছরের উহুদের যুদ্ধ পর্যন্ত ইসলামের প্রায় 16 বছরের ইতিহাসে সব মিলায় তো 70 জন মরছে কিনা সন্দেহ। উহুদের মাঠে 70 জন শহীদ। দাফন কাফনের পালা, লাশ জমা করা হইতেছে। মুসলমানদের মনোবল ভেঙে গেছে। এত লাশ, এখন কবর খুঁজবো কেমনে? মনোবল কেন ভাঙছে? ঐতিহাসিকরা লেখেন, হারে কারো বাবা নাই, কারো ভাই নাই দুনিয়ায়। হযরত হুযায়ফা, তার বাবা হযরত ইয়ামান রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের হাতে শহীদ হয়েছে। এলো পাথারি মারামারি চলতেছে, কাউরে কেউ চেনে না। হযরত হুযায়ফা চিৎকার করতেছেন, আরে আমার বাবা ইয়ামান, মারিস না, মারিস না, মুসলমান মুসলমান, মারিস না। কার কথা কে শোনে? নিজের চোখের সামনে নিজের বাবাকে নিজের মুসলমান ভাই দ্বারা নিহত হইতে দেখেছেন, শহীদ হইতে দেখেছেন। এমন অবস্থা চলছে। মনোবল ভাঙ্গার এটা একটা কারণ। মনোবল ভাঙ্গার আরেকটা কারণ, নিজেরাও আহত, রক্তাক্ত। কিন্তু আমি পাগল বলতেছি, সাহাবী আমি যতটুকু চিনেছি, আল্লাহ, এগুলো মনে হয় যেন একটাও মনোবল ভাঙ্গার কারণ না। মনোবল ভাঙ্গার কারণ হচ্ছে যখন আয়েশা দেখে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা রক্তাক্ত, হাত পাও ছেড়ে দিস। উতবা ইবনে আবি ওয়াক্কাস, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ভাই, আপন ভাই। এক ভাই কত বড় সাহাবী, আরেক ভাই কতটা নরদম পাপিষ্ঠ। পাথর একটা পায়েই নবীকে কাছে পায়ে মারছে জোরে, যায় আর সরাসরি মুখে আঘাত, ঠোঁটের এই জায়গায় লাগছে, ঠিক এই বরাবর, এই যে আমার আঙ্গুল যেখানে, এই বরাবর। হাদিসের কথা, নবীর রবাইয়া, মাদ্রাসা ছাত্ররা তাদের কাজে লাগবে কিতাব পড়তে গেলে, রবাইয়া আল ইউমনা আস সুফলা, 2 পাশ মাঝখানের 4 দাঁতকে বলে সানিয়া। এই 4 দাঁতের চারপাশের 4 দাঁতকে বলে রবাইয়া। এই পাশের 2টা, এই পাশের একটা, এই পাশের একটা, নিচের একটা, নিচের একটা, রবাইয়া। নবীর রবাইয়া আল ইউমনা আস সুফলা, নিচের ডান পাশের নিচের 2টার ঠিক ডান পাশেরটা ভেঙে গেছে, সাথে সাথে চপচপ করে রক্ত পড়তেছে। আব্দুল্লাহ ইবনে কিম্মা আরেক নরদম মারছে, আরেকটা আঘাত, আহা যায় লাগলো চেহারায়। হেলমেটের যেই অংশটা চেহারার এই অংশটাকে ঢেকে রাখে,
সেই লোহাটা ঢুকে গেল ওই হাড্ডি বরাবর ভিতরে। আহা, কি অবস্থা! চপচপ করে রক্ত পড়তেছে। মালিক ইবনে সিনান আরেক পাগল যায়, ও রক্ত চুষা চুষা খাওয়া শুরু করছে। আরেক নরদম আব্দুল্লাহ ইবনে শিহাব জুহরি, এক ইবনে শিহাব জুহরি তো হাদিস বর্ণনাকারী, ওইটা না আবার ভুল বুঝেন না। আব্দুল্লাহ ইবনে শিহাব জুহরি এমন এক আঘাত করছে, কপালে লাইগা সাথে সাথে কপালটা ফাইটা চপচপ করে রক্ত ঝইরা আমার নবীর পুরা চেহারা বুক সব রক্তে লাল। নবী এই দৃশ্য পাগল সাহাবী দেখা তো বরদাস্ত করার কথা। ওরা তো আর আমাদের মতো জিলাপি খাওয়া আসে না, ওরা তো কল্লা দেওয়ার আসে, রক্ত দেওয়ার আসে। সাহাবীর মনোবল ভেঙে গেছে। নবী আলাইহিস সালাম বুঝছেন এদেরকে এখন 70টা কবর খুঁড়তে বললে ওদের জন্য চাপ হয়ে যাবে। নবী বললেন ঠিক আছে যাও। সিদ্ধান্ত দিলেন এক কবরে দুইজনকে দাফন করো, এক কবরে দুইজন। আমি এই যে হাদিসের যে অংশটা এখন বলবো, বুখারীর বর্ণনা আসছে, উহুদের যুদ্ধের বর্ণনায় যারা কিতাব পড়ে এরা জানে। দুইজন রাবি সাহাবী, একজন হযরত খাব্বাব ইবনুল আরিত বর্ণনাকারী, আরেকজন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বর্ণনাকারী। আমি যেটা বলছি হযরত আব্দুর রহমান ইবনে আউফের বর্ণনা 4045 নম্বর বর্ণনা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন তিনি ছিলেন ধনী সাহাবী। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রোজা রাখছেন, ইফতার করতে বসছেন, হরেক রকমের ইফতার সামনে। আহা, খাইতে পারতেছেন না, কান্না করতে করতে উঠে গেছেন। কেন? মাথায় ঢুকছে আহারে নেয়ামত যা ভোগ করে ফেলতেছি, আমল যা করছি মনে হয় নগদ পাইয়া গেলাম, আখিরাতে মনে হয় আল্লাহ জাহান্নাম দিয়ে দিবে। ওই ডরে উঠে গেছে। উঠতেছেন আর বলতেছেন আমরা তো দুনিয়ায় নেয়ামত ভোগ করে ফেলতেছি, কিন্তু আল্লাহর নবীর কিছু সাহাবী যারা দুনিয়ায় ভোগ করেন নাই আখিরাতের জন্য রেখে দিয়েছেন, যেমন হযরতে হামজা, হযরতে মুসআব। বলতেছেন, বর্ণনা আগাইতেছেন, বলে মুসআবের লাশটা যখন দাফন করতে নেই, তা আপনারা তো মাসআলা জানেন নিশ্চয়ই, শহীদকে দাফন করতে হয় গোসল ছাড়া, জানেন তো না? হ্যাঁ জানেন না? আরে কথা বলেন না, জানেন না? শহীদকে কাফন দিতে হয় গায়ের কাপড়টা দিয়া, এটা তো জানেন। কেন? কারণ হাদিসের কথা, ইন্নাকুম তুহশারুন কামা তামুতুন, মরছ যেমনি হাসরে উঠবা অমনি। শহীদ আমি আপনি যেমনি উঠি, শহীদ যখন হাসরে উঠবে, শহীদের শরীর থেকে তাজা রক্তগুলো টপ টপ করে ঝরতে থাকবে, আর সেই রক্ত থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হতে থাকবে। ও আল্লাহ, শাহাদাতের মৃত্যু নসিব কর। আর জোরে কমিট ডরান নাকি? ডরান? শাহাদাতের মৃত্যু যদি হয়, আপনার মরা লেখা আছে 2030-এ, আপনি মনে হয় 25-এ মরে যাবেন, ঠিক না? 1 বছর আগে তো অবশ্যই মরবেন। শহীদ হয়ে যেতেছেন যে 6 মাস আগে, 1 সপ্তাহ আগে, 1 ঘন্টা আগেও না, তা আধা ঘন্টা আগে, 1 মিনিট আগেও না, মানে আগে যেই টাইম লেখা ছিল শাহাদাতের মৃত্যু হইলে ওই টাইমেই মরবেন। আয় রে বোকার দল, তো হইলে ডরাই লাভ কি? বরং আশা করা দরকার। কেন? অন্য মৃত্যুর তো কষ্ট আছে, শাহাদাতের মৃত্যুর তো কষ্ট নাই। তাহলে কেন কষ্ট নাই শুনবেন একটু। হ্যাঁ, এনার্জি আছে আপনি গো? আয় খোদা, কোন জায়গায় পড়লাম রে আমি। হযরতে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা মিশরের মেয়েরা কি করছিল রে? হাত কাটছে না? আল্লাহ বলেন কোরআনে সূরা ইউসুফে, وقطعنا أيديهن وقلنا حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। হাত কাটে আর তাকায় করে মানুষ না। একটু কম তো মাদ্রাসার ছাত্ররা মজা পাইব। জালেনের পোলাবেন আসলে তোরা 2-1 জন জালেন পরস নাই, 2-1টা মেশকাতের আসস, তোর গাদার গোষ্ঠী তোর কি পড়াও। কাটছে কি হাত না আঙ্গুল? হ্যাঁ, ওলামায়ে কেরাম কথা কন, কাটছে কি আঙ্গুল না হাত? তুই বেশি জানোস না, আল্লাহ বেশি জানে। কথা কয় না, আল্লাহ বেশি জানেন। আল্লাহ বলতেছেন ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, কাটছে হাত। তুই কস আঙ্গুল? হ্যাঁ, মুফাসসিররাও তো কইছে আঙ্গুল। আনামিলাহুন্না, আঙ্গুলের মাথা কাটছে। তা আল্লাহ যে কইলো হাত, তো মুফাসসিররা লেখেন আরে কাটছে আঙ্গুলটাই। কাটার আগে যেটা হইছে, ওই তাকায়া ওই যে ছুরি লইছে না ফল কাটবো, যাইতাছে কই ছুরির খবর নাই। ইন্নারিল্লাহ, এটা কি?
ছুরি কই চলতেছে এখান থেকে যে পোষানো শুরু করছে করতে করতে আঙ্গুল নিয়ে হেঁটে দিচ্ছে। তা আল্লাহ কয় হাত কাটছে, মুফাসসিররা কয় আঙ্গুলের মাথা কাটছে। কাটা গেছে আঙ্গুলের মাথা, পোষাইছে সারা হাত। হুশ নাই তো, ব্যথা পায় না, ব্যথা পায় না, ব্যথা পাইছে খবর নাই, সুন্দর যে পাগল হয়ে তাকায় রয়েছে। ব্যথা আপনি আসেন নি আমার এলাকায় দিয়া কামে, এত দেখছেন কি সালাক চুপচাপ বয়ে রয়েছে। কাটছে কি আর আঙ্গুলে মাথা, কিন্তু কাটার সময় পোষাইছে কি সারা হাত। তো আল্লাহ কত্তা নাই দেওয়া কাটছে যে ব্যথা পায় না, ব্যথা পাইছে খবর নাই। ব্যথা পাইছে, বলেন ব্যথা পাইছে, খেয়াল করেন, খেয়াল করেন সূক্ষ্ম কথা, ব্যথা পাইছে। আচ্ছা বলেন তো, তাকাইছে, মেয়েরাও তাকাইছে, ইউসুফ আলাইহিস সালামও কি তাকাইছে? ইউসুফ আলাইহিস সালাম তাকাইতে পারেন না, কেন? তিনি নবী, যদিও তখন নবুয়ত পান নাই, কিন্তু কোন নবী নবুয়তের আগেও কোনো গুনাহ করেন নাই, নবুয়তের পরেও কোনো গুনাহ। বিশেষত হযরত ইউসুফের পবিত্রতা নিয়ে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন। সূরা ইউসুফ ওই 23-24 নম্বর আয়াতগুলো দেখেন, আল্লাহ ছোট্ট করে বলেছেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, আমি এইভাবে অন্যায় অশ্লীল কাজ থেকে ইউসুফকে বাঁচিয়ে দিচ্ছি। তা কাজে হযরত ইউসুফ আলাইহিস সালাম কি করেন নাই? তাকাইছে কয় পক্ষ? বলেন বলেন তাড়াতাড়ি বলেন, কয় পক্ষ? কয় পক্ষ বলেন এইবার। এই এক পক্ষের দৃষ্টি এটা বৈধ ছিল না অবৈধ? তাইলে সব খোলাসা সার কথা কি বের হলো? অবৈধ দৃষ্টির এক পক্ষের তাকানো, তাকায়া আছে, হাত কাটে, খবর নাই, এটাই তো নাকি? হ্যাঁ, এইবার বুঝেন, শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আর এই সপ্তাহে আসছে আমার কাছে একটা ভিডিও পাঠাইছেন একজন গাজার শহীদ, ও যখন শেষ মুহূর্তগুলা জীবন সায়ান্নে ও হাসতেছে, আর কার সাথে যেন কথা বলতেছে, হাসতেছে। কিরে কাটাকাটি হইল, সারা শরীর বিধ্বস্ত, ক্ষত বিক্ষত, ব্যথা পায় না, যে হাসতেছে। ব্যথা পাইব কই থেকে? মিশরের মেয়েরা এক পক্ষের অবৈধ দৃষ্টি চলে, সেখানে কাটাকাটি চলে, ব্যথা পায় না। শহীদের কাটাকাটির সময় ব্যথা পাইব কই থেকে? বলে কেন? বলে শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ জান্নাত খুলে দেন, দৃশ্য দেখা যাচ্ছে, হুর গিলমান তাকা আছে শহীদের দিকে, আহলান সাহলান, প্রিয় জলদি আসো, জলদি আসো, অপেক্ষায় আর ভাল লাগে না। শহীদ দেখতেছে হুর গিলমান, হুর গিলমান দেখছে শহীদ, দুইজনের বৈধ দৃষ্টি বিনিময় চলছে। এই বৈধ দৃষ্টি বিনিময় যখন চলছে, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে রহমতের দৃষ্টি দিয়ে হাসতে থাকেন। দৃষ্টি কয়টা চলতেছে? হয় তিনটা। কয়টা? কয়টা? শহীদ, হুর গিলমান, আল্লাহ। বলেন বৈধ না অবৈধ? এই যে তিনজনের, তিন গ্রুপের দৃষ্টি বিনিময় চলছে, তিন পক্ষ, গ্রুপ বললেন না, তিন পক্ষের যে দৃষ্টি বিনিময় চলছে, বৈধ না অবৈধ? আরে মিশরের মেয়েরা এক পক্ষের বৈধ দৃষ্টি চলেছে, সেখানে কাড়াকাড়ি চলে, খবর নাই। এই জায়গায় তিন পক্ষের বৈধ দৃষ্টি বিনিময় চলছে, তাও কোন পক্ষ? এক পক্ষ আল্লাহ, এক পক্ষ জান্নাতি হুর। তিন পক্ষের বৈধ দৃষ্টি বিনিময় যেখানে চলে, সেখানে কাড়াকাড়ি হলে খবর থাকবে কোত্থেকে? তাই তো শহীদ দুনিয়া থেকে বিদায় নেয়, ওর ঠোঁটের মধ্যে মুস্কি হাসি একটা লেগেই থাকে। ও আল্লাহ, শাহাদাতের মৃত্যু নসিব কর। কি বলতেছিলাম দোস্ত? হযরত মুসআবের কথা মনে আছেনি? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, যখন মুসআবকে দাফন করতে নিছে, এখন তো কাফন দেওয়া লাগবে ওর গায়ের কাপড় দিয়া। ওই যুবক, কোন মুসআবের কথা বলতেছি? ওই যে হিরো অফ মক্কা, ফাতা মক্কা, স্মার্ট বয় মুসআব, সবচাইতে সুন্দর পোশাকে যিনি আচ্ছাদিত থাকতেন, সবচাইতে স্টাইলিশ পুরুষ মক্কার, সেই মুসআবের কথা শোনাচ্ছি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবকে যে কাফন পরাবো, তার গায়ের কাপড় দিয়েই তো পরাইতে হইব না? মনে আছে না মাসালা? কই যায়া মুসআবের কাফন দে মুজে যায় দিয়ে লগে আছে একটা মাত্র চাদরের টুকরা। কি আছে? বড় না, ছোট ছোট। কদ্দুরা জানুনি? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, শব্দগুলা আব্দুর রহমান ইবনে আউফের হাদিস, বুখারীতে আসছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমার এই রুমালটার দিকে তাকান তো বুঝবেন। তিনি মুখে মুখে বলছেন, আমি দেখাইতেছি, তিনি দেখান নাই। তিনি বলেন, ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলা, ও ইন গুত্তিয়া বিহা রিজলা বাদা রাসু।
বলে যখন মুসাবের মাথাটা ঢাকতে যাই ওই চাদরটা দিয়া, দেখি যে মুসাবের পাওগুলা খালি হয়ে যায়। আর যখন পাও ঢাকতে যাই তো দেখি মুসাবের মাথা খালি হয়ে যায়। হযরত খাব্বাব বলেন দৌড়ে গেছি নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ মুসাবকে কি দিয়া দাফন দেব? বলে কেন, কি সমস্যা? বলে ওর মাথা ঢাকতে গেলে পাও খালি হয়ে যায়, পাও ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়। নবী আলাইহিস সালাম বলেন মুসাবের মাথাটা রেখে দাও। আরবে এক ঘাস পাওয়া যায় স্কির, বলে ওই স্কির দিয়ে ওর পাউডারে ঢেকে দাও। আহা মুসাব ঈমান কবুল করছে, নিজের ফ্যাশনের কথা ভুলে গেছে। ও মুসলমান, ও যুবক, ঈমান লইয়া বছরকে বছর কাটাইতেছ, আমলের খবর নাই, কলবের খবর নাই। ও একটা ব্র্যান্ডের শার্ট তোমার লাগবে, ব্র্যান্ডের একটা প্যান্ট তোমার না হইলে হয় না, ব্র্যান্ডের ঘড়ি ছাড়া তোমার চলে না, ব্র্যান্ডের ক্যাপ ছাড়া তোমার চলে না, ব্র্যান্ডের মোবাইল ছাড়া তোমার চলে না। মুসাব যদি হাসরের মাঠে দাঁড়ায় কয়, কিরে জামা ছিল কয়টা, আমারও ছিল কয়টা। অথচ হওয়ার কথা ছিল সাহাবী ব্র্যান্ডের আমল, হওয়ার কথা ছিল সাহাবী ব্র্যান্ডের তাকওয়া, হওয়ার কথা ছিল সাহাবী ব্র্যান্ডের কুরবানি, হওয়ার কথা ছিল কি, চলছে কি? বলে দোস্ত, এটা আমাদের মৌলিক আরেকটা ভুল, মৌলিক আরেকটা ভুল। সাজানোর কথা কলবার আমল, যা দেখেন আল্লাহ, সাজাইতেছি বাহ্যিক সূরত, যা দেখে মানুষ, এটা আমাদের মৌলিক আরেকটা। বলেন, কথা শেষ করতেছি, মৌলিক ভুল কয়টা গেল? কয়টা বলেন, গেছে কয়টা? হ্যাঁ, এক নম্বর বলেন, পরমুখস্থ শোনান। এক নম্বর কিসের ভুল? টার্গেটের ভুল। টার্গেট করার কথা আখিরাত, টার্গেট করছি। দুই নম্বর মৌলিক ভুল কিসের? মেহনতের। মেহনত করা দরকার, রোহে মেহনত চলতেছে বস্তুতে। তিন নম্বর মৌলিক ভুল, আল্লাহ যা দেখেন আমল আর কলব ঠিক করার কথা ওইটা, তা না কইরা মানুষ যা দেখেন সূরত ঠিক করতেছি তা। বুঝতেছেন কথা আমার? চার নম্বর মৌলিক ভুল, অল্প শেষ করতেছি। নবী আলাইহিস সালাম দুনিয়ায় আসার আগে যত দার্শনিক দুনিয়ায় আসছে, সব দার্শনিকের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে বলেন, কে নিয়ন্ত্রণ করে? ব্রেন। ব্রেন সর্বপ্রথম আমাদের উম্মি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা ঘোষণা দিলেন, না না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার কলব, হার্ট। কে কে নিয়ন্ত্রণ করে? বুখারীর বর্ণনা আসছে 55 নম্বর, মুসলিম 1599, হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বর্ণনাকারী। নবী আলাইহিস সালাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবী বলেন, কলব ঠিক তো সব ঠিক, কিন্তু আমাদের প্রচেষ্টা মেহনত চলতেছে ব্রেনে, স্কিল ডেভেলপমেন্টের নামে। সন্তানকে দুনিয়ার এমন কিছু নাই যা শিখাই না। ইন্টারনেট, কম্পিউটার, খেলাধুলা, নাচ গান সব শিখাইতেছি। এখন বেঙ্গল লাফও শিখাইতেছি, এখন টিং টিং সাইকেল চালানো শিখাইতেছি। অথচ নবী বলেন এগুলো একটাও মানুষের মূল বিষয় না, মূল নিয়ন্ত্রক না। মানুষকে নিয়ন্ত্রণ করে তার কলব। সেই কলবটা ঠিক আছে কিনা সন্তানকে নিয়ে একজন আলেমের কাছে যাই না, এটা আমাদের মৌলিক আরেকটা ভুল। বুঝছেন কথা? দুইটা প্রশ্ন আসবে একটা কথা থেকে, প্রশ্ন না, দুইটা গ্রুপ সুবিধা নেয় একটা কথা থেকে। সেই সুবিধাটা একটু ভাঙ্গা দিই, এরপরে ছুটি দিই। একটা কথা বললাম, হাদিসের ছোট্ট করে তর্জমা, দিল ঠিক তো সব ঠিক। বলেন তো সবাই, সবাই বলেন। দুই শ্রেণীর মানুষ এই কথার থেকে সুবিধা নেয়। এক শ্রেণীর সমাজের কিছু পান্ডা শ্রেণী, যারা এসে হুজুর করে খালি খোসাইবার কইব কি জানেন, হুজুর আপনারা মসজিদে আসেন, মানুষের পড়ান, শুনেন আমরা হয়তো নামাজ রোজা করি না, কিন্তু আমাদের দিলটা ঠিক আছে। আছে এমন পাবলিক, কথা কয় না, আছে। আরেকটা গ্রুপ পাইবেন মাজারে। কোন জায়গায়? হের চুল মাশাআল্লাহ কই গেছে গা, দাড়ির কি অবস্থা, গোসল করে না কয় বছর, হ্যাঁ নিজেও জানে না, গন্ধে কাছে যাওয়া যায় না, মোষ বড় হইতে হইতে ঠোঁটের শাটার হয়ে গেছে। খাইতে হইলে মোষ সরাইয়া খাইতে হয়, আছে না? অরে যদি যায় এখন, এই মিয়া তুমি নামাজ রোজা করো না, পাক পবিত্রতা খবর নাই, কি বিষয় কি? হ্যাঁ কি করবো জানেন, আমার দিল ঠিক আছে, যা, দিল ঠিক থাকলে সব ঠিক, যা।
তা আপনি তো এই হাদিস যদি শুনে থাকেন, আপনি কোন হাদিসও তো একটা এরকম আছে রে, দিল ঠিক তো সব ঠিক তো, হ্যাঁ তো ঠিকই আছে। হ্যাঁ না, ভুল বুঝছেন না, আরে কয়া দিবেন না আপনার দিল ঠিক নাই। কেন ঠিক নাই? কারণ নবী আলাইহিস সালাম বলেছেন দিল ঠিক তো সব ঠিক, যেহেতু আপনার সব ঠিক নাই, বোঝা গেল দিলটাও ঠিক নাই। বুঝে আসছে না কথা? দিল ঠিক থাকলে নামাজ ঠিক থাকতো, দিল ঠিক থাকলে চুল ঠিক থাকতো, দিল ঠিক থাকলে পবিত্রতা ঠিক থাকতো, দিল ঠিক থাকতে ইবাদত ঠিক থাকতো। সব বেঠিক হইয়া দিল ঠিক কেমনে হয় রে গাদা? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের এই মৌলিক ভুলগুলো থেকে হেফাজত করেন। যে তিনটা কাজ করলে আল্লাহ সফলতা দেন, আল্লাহ বলেছেন ওই মৌলিক তিনটা কাজ করার তৌফিক আল্লাহ দান করেন। আখিরাতকে টার্গেট বানাইয়া সেই অনুযায়ী ঈমানের সাথে কাজ কইরা যদি যেতে পারি, তো আল্লাহ বলেছেন ফাউলাইকা কানা সায়ুহুম মাশকুরা, সে তার কাজের বিনিময় আমি তাকে দিয়ে দেব, সে বিফলে যাবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমার ভাই মুফতি শামসুল ইসলাম জিলানী হাফিজাহুল্লাহ এই বাগানকে যে তিনি সাজানোর চেষ্টা করতেছেন, আল্লাহ এই বাগানকে দারুল উলুম দেওবন্দের মতো কবুল ও মঞ্জুর করেন।